খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। এরা আমাদের রেশন খাচ্ছে, একযোগে এসআইআর সফল করার আহ্বান শুভেন্দুর। তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে সব শেষ, পিষে মৃত্যু 6 জনের। পূর্ণ হলো যজ্ঞ, হাজার ক্ষতে নিরাময় করল গেরুয়া ধ্বজা মোদি। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স নেই, উঠতেই পারলেন না, ক্ষুব্ধ মমতা গেলেন সড়ক পথে। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বঙ্গে শীতের আমেজের মধ্যেই কি হাওয়ার বড় ইউটার্ন। মমতাকে জেতাতে আবেদন 3 পুলিশ কর্তার, সরাসরি সিইসিকে চিঠি লিখে নালিশ শুভেন্দুর। 3 মাসের নাতিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুমা। এখনো পর্যন্ত 10 লক্ষ নাম বাদ গিয়েছে সূত্র। বাংলার সীমান্তের পরিস্থিতি নিয়ে শায়ের মন্ত্রকে রিপোর্ট দেবেন রাজ্যপাল। খুন হয়েছেন জুবিন গার্গ, দুর্ঘটনার তথ্য ছড়িয়ে আসাম বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত। পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার, অভিযোগ তুলে কমিশনে নালিশ শুভেন্দুর। বিজেপি শাসিত ত্রিপুরায় হারহিম কাণ্ড, প্রকাশ্য রাস্তায় শিশুকে খুন, গুরুতর জখম মা। হাওড়া স্টেশনে উদ্ধার 37 লক্ষ টাকা, উত্তরপ্রদেশে পাচারের ছক, হাওয়ালার মাধ্যমে জঙ্গিদের মদত। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, কমিশন ও বিজেপিকে অভিষেকের এসআইআর তোপ। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা। কি হতে চলেছেন জেনে নিন দারুণ খবর। ভারতে এসে নীল ছবি বানাতো বাংলাদেশি, জানাজানি হতেই ডানকুনিতে হই হই। বিএলওদের প্রতিবাদে মধ্যরাত পর্যন্ত দফতরেই আটক সিইও, উদ্ধারেতে গেল সজল বাহিনী। সাত সকালেই মমতার কপালে চিন্তার ভাঁজ, বাংলা নিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছেন অমিত শাহ। বাদের তালিকায় পরিবার, এসআইআর নিয়ে আতঙ্কিত খোদ তৃণমূল নেতা। 4500 কিলোমিটার পেরিয়ে দিল্লির আকাশে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই, কিভাবে সম্ভব এমন উড়ান। বিধানসভার বড় পরীক্ষার আগেই 2 জেলায় বড় জয় হাসিল তৃণমূলের, বেকায়দায় বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার। মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, সোশ্যাল পোস্ট ঘিরে বিতর্ক। হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার। হিন্দু মুসলিম নয়, উন্নয়নই মূল লক্ষ্য, অত্যাচার রুখতে বিজেপিকে আনুন শুভেন্দু। এসআইআরে এখনো পর্যন্ত নাম বাদ 10 লক্ষের, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কলকাতার কোন এলাকা থেকে। মমতার ঘোষণায় এগোচ্ছে কাজ, শিলিগুড়ির মাটিকাড়ায় মহাকাল মন্দিরের জমি চূড়ান্ত, জানালো নবান্ন। ছিল না ফিটনেস ইন্স্যুরেন্স ফেল, উলুবেড়িয়ার পুলকার দুর্ঘটনায় 3 পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। ভয়ঙ্কর বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের ছাদ, চাপা পড়লেন একাধিক। সত্যি কি ধেয়ে আসছে সাইক্লোন সিনিয়র? শীতের মুখে বাংলায় শুরু হবে বৃষ্টি দুর্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। এখনো পর্যন্ত নাম বাদ 10 লক্ষের, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কলকাতার কোন এলাকা থেকে। যে যার মতো করে ভবিষ্যৎবাণী করছেন, কিন্তু এসআইআরের মাঝপথে কমিশন সূত্রে যে সত্য সামনে এলো, তাতে কোনো রাজনৈতিক নেতার ভবিষ্যৎবাণীর সঙ্গে আপাতত মিল নেই নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যার। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এ রাজ্যে নাম বাদ পড়েছে 10 লক্ষের। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে গদিওয়ালারা ভাবছেন যেন 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, না হয় বাংলাদেশ ছেড়ে দিই। পশ্চিমবঙ্গে এসআইআরে কত নাম বাদ যাবে, এ নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎবাণী চলছেই, কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে এখনও পর্যন্ত 10 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 6.5 লক্ষ। উত্তর কলকাতার সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই 10 লক্ষের মধ্যে শুধুমাত্র উত্তর কলকাতাতেই বাদ পড়েছে 10% নাম। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন বিএলওরা। কমিশনের তরফে জানানো হয়, সোমবার বিকেল 4টে পর্যন্ত রাজ্যে বিলি করা হয়েছে 7,65,00,000 এনুমারেশন ফর্ম, যা মোট ফর্মের 99.76%। 4,55,00,000 এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে, যা শতাংশের হিসেবে 59.4। এখনও 10,33,000 ফর্ম সংগ্রহ করা বাকি রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
রাজ্যে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9ই ডিসেম্বর আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7ই জানুয়ারি। অন্যদিকে নির্ধারিত সময়সীমা আগে এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের 6 বুথ লেভেল অফিসারকে বিশেষ সম্বর্ধনা। এনুমারেশন ফর্ম দেওয়া ও নেওয়া ও ডিজিটাইজেশনের কাজে এই স্বীকৃতি প্রদান। একইভাবে নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি আরামবাগের বিএলও কুন্তল ঘোষাল। তিনি ওই এলাকার 182 নম্বর বুথের বিএলও। তার দাবি, তিনি 17 দিনে এসআইআর এর যাবতীয় কাজ শেষ করেছেন। বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার। মানুষকে অভাব বুঝতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী। সোশ্যাল পোস্ট ঘিরে বিতর্ক। ময়নার পর নন্দীগ্রাম, ভোট না দিলে সরাসরি প্রকল্পে কাটছাড়ের হুঁশিয়ারি। বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কে জড়ালেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরি। তিনি আবার নন্দীগ্রাম 2 ব্লকের যুব তৃণমূল সাধারণ সম্পাদকও পদে রয়েছেন। যদিও প্রশ্নের উত্তরে অনড় সেই তৃণমূল নেত্রী। তার দাবি, নন্দীগ্রামের বিধায়ক হয়েও প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবুও মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষকে প্রকল্পের অভাব বোঝাতেই এই সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। এ নিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূল পক্ষপাতিত্ব করে দেউলিপনা রাজনীতি করছে। কোনো পরিপ্রেক্ষিতেই এই কথা উনি বলেছেন সেটা বোঝা দরকার। অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বের। তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, 2 বাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে সব শেষ, পিষে মৃত্যু 6 জনের। সোমবার তামিলনাড়ুর টেনকাসি জেলায় 2টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 6 জন নিহত এবং 28 জন আহত হন। দুর্ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে সংঘর্ষের ফলে 2টি বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। 2টি বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পুলিশের মতে একটি বেসরকারি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল, অন্যটি তেনকাসি থেকে কোভিলপট্টি যাচ্ছিল। সংঘর্ষে 2টি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার মূল কারণ ছিল দ্রুতগতি এবং বেপরোয়া গাড়ি চালানো। এক উচ্চপদস্থ পুলিশ অফিসার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, প্রাথমিক তদন্ত অনুসারে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসের চালকের অবহেলা এবং দ্রুতগতি দুর্ঘটনার মূল কারণ বলে জানা যাচ্ছে। আহত 28 জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন এই ধরনের দুর্ঘটনা রোধে জনসাধারণের কাছে রাস্তার নিরাপত্তা নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার, অভিযোগ তুলে কমিশনে নালিশ শুভেন্দুর। আনুষ্ঠানিকভাবে পুলিশের সম্মেলন, অথচ দেখে মনে হয় এই তৃণমূলের প্রচার মঞ্চ। দীঘায় রাজ্য মহিলা পুলিশ সম্মেলনের ছবি দেখে ঊর্ধ্বধারীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনারের নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, ওই সম্মেলনে পুলিশ নাকি মুখ্যমন্ত্রী তৃণমূলের প্রচার করা হয়েছে। চতুর্থবার রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার স্লোগান তোলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 2 পাতা চিঠি লিখে শুভেন্দুর দাবি, নির্বাচনের সময় এই পুলিশের নিরপেক্ষতা সন্দেহাতীত নয়, কমিশন এ বিষয়ে দৃষ্টিপাত করুক। গত 22 নভেম্বর দীঘায় অনুষ্ঠিত হয়েছে রাজ্য মহিলা পুলিশের 2য় সম্মেলন। সেখানে হাজির ছিলেন জেলা পুলিশ, রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বিধায়করাও। প্রত্যেকের নাম ও পদ উল্লেখ করে শুভেন্দুর অভিযোগ, পুলিশ কল্যাণ সমিতির ছায়ায় এসব পুলিশ আধিকারিকরা আসলে নিজেদের রাজনৈতিক পক্ষপাত নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখান থেকে শাসক শিবিরের হয়ে প্রচার করেছেন। পুলিশ কল্যাণ সমিতির আহ্বায়ক তথা কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিজিতাস্য রাউতের নাম উল্লেখ করে
বিরোধী দলনেতার অভিযোগ, নিজের বক্তব্যে তাকে নিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করেছেন ওই পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে ফেরানোর আবেদনও জানিয়েছে। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে পুলিশের বক্তব্যের ভিডিও পাঠিয়েছেন শুভেন্দু। হাওড়া স্টেশনে উদ্ধার 37 লক্ষ টাকা, উত্তরপ্রদেশে পাচারের ছক, হাওয়ালার মাধ্যমে জঙ্গিদের মদত। একেবারে অভিনব কায়দায় হাওড়া স্টেশন থেকে পার্সেল করে পাচারের আগেই উদ্ধার 37,64,000 নগদ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এই বিপুল পরিমাণ টাকা হাওয়ালার টাকা বলে মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে ঘটনার তদন্তে নামল আয়কর দপ্তর। শুধু তাই নয়, হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ধৃত টুনু কুমার যাদবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও শুরু করেছেন আয়কর কর্তারা। তদন্তকারীরা জানতে পেরেছেন বিপুল এই টাকা উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রসঙ্গত, গত শনিবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে চেকিংয়ের সময় ধরা পড়ে সন্দেহজনক কিছু পার্সেল। ওই পার্সেলের 4টি ব্যাগ একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় রেল পুলিশ পার্সেলগুলিকে আটকে রাখে এবং সেগুলি খুলতে একেবারে চমকে ওঠেন রেল পুলিশ। দেখেন 4টি ব্যাগে রাশি রাশি নোট। এই বিষয়ে টুনু কুমার যাদবকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে বছর 34-এর ওই যুবক জানায় ব্যাগ থাকা টাকা দেরাদুন এক্সপ্রেস করে বারাণসীতে পৌঁছে দেওয়াই কাজ ছিল, শুধুমাত্র বাহক হিসাবেই কাজ করছিল সে। শুধু তাই নয়, ধৃত টুনু কুমার যাদব কলকাতা থেকে ওই টাকা সংগ্রহ করেছিল বলে তদন্তকারীদেরকে জানায়। এরপরই রেল পুলিশের তরফে আয়কর বিভাগকে খবর দেওয়া হয়। আয়কর বিভাগের হাতে ধৃত যুবককে তুলে দেওয়া হয়। তারাই ঘটনা তদন্ত করছে। এই টাকা কার, কেন ওভাবে হাওড়া স্টেশন থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই টাকা হাওয়ালার টাকা কিনা, সবটাই তদন্ত করে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা। পূর্ণ হলো যজ্ঞ, হাজার ক্ষতে নিরাময় করল গেরুয়া ধ্বজা। মোদি ক্ষতি সারল। মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর ঠিক এই কথাটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে যজ্ঞের আগুনে 500 বছর ধরে জ্বলছিল তা আজ অবশেষে সম্পূর্ণ হলো বলেই দাবি তার। পাশাপাশি ধ্বজা উত্তোলনের দিন তিনি মন্তব্যের মধ্যে কোথাও গিয়ে বাবরি মসজিদের প্রসঙ্গকেই যেন উস্কে দিলেন, দাবি একাংশের। মঙ্গলবার বেলা 11:48 নাগাদ উত্তোলন হলো রাম মন্দিরের গেরুয়া ধ্বজা। এই পতাকা উত্তোলনে অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের ভিড়। শুধু জনসাধারণ নয়, এসেছেন 7,000 বিশিষ্ট অতিথি। প্রধানমন্ত্রীর চোখেও এই অনুষ্ঠান সাধারণ নয়। এই পতাকাকে ভারতের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রতীক বলেই উল্লেখ করেন তিনি। মোদির কথায় আজ অযোধ্যা পাহাড়ের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হলো। সারা ভারত বিশ্ব হয়ে উঠল রামময়। রামলীলার প্রতিটা ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির। নিজের ভাষণ পর্বে অযোধ্যাকে রামরাজ্য বলেই বারংবার অভিহিত করেছেন মোদি। পাশাপাশি এই রামরাজ্য এবার দেশের মধ্যে যে নজির তৈরি করবে সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তার কথায় এই গেরুয়া ধ্বজা শুধু একটা পতাকা নয়, এটা ভারতীয় সভ্যতার প্রতীক। এই গেরুয়া রং সূর্যদেবের কথা বলে। ওম শব্দটি এবং তার সঙ্গে থাকা কবিতার গাছ রক্তকাঞ্চন আসলে রামরাজ্যের প্রতীক। গেরুয়া শিবিরের বরাবরের স্লোগান জয় শ্রীরাম, কিন্তু অযোধ্যা ভূমে তা খাটে না, বরং সেখানে চলে জয় সিয়ারাম। উচ্চারণে কোথাও কোনো রুক্ষতা নেই, একাংশের আছে মধুরাও। তাই সেই কথা ভেবেই যেন রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পরই মোদির মুখ থেকে নিঃসৃত হলো জয় সিয়ারাম, জয় শ্রীরাম নয়। এই ভাষণ পর্বে কি রাজনীতির জায়গা ছিল না? 3 মাসের নাতিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুমা। চাদরে মোড়ানো এক রত্তির সন্তান নিষ্প্রাণ, গোটা শরীর বরফের মতো ঠান্ডা। বাবা মা কথা বলার পর্যায়ে নেই, কার্যত চেতনাহীন। একটাই প্রশ্ন তাদের মস্তিষ্কে ঘুরছে, এমনটা তাদের সঙ্গে কেন হলো? মঙ্গলবার 3 মাসের এক সন্তানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডোম জুড়ে। কারণ এই মৃত্যু ব্যাধিতে নয়, বরং নেপথ্যে রয়েছে খুনের তথ্য। 3 মাসের এক রত্তিকে খুনের অভিযোগ উঠেছে তার ঠাকুমার বিরুদ্ধে। নিজের নাতিকেই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি, যা ঘিরে উত্তেজনায় ছড়িয়েছে ডোমজুড়ের বাগড়ার বাগপাড়া এলাকায়। কিন্তু কিভাবে এমন কাণ্ড ঘটালেন ওই বৃদ্ধা? মানসিক ভারসাম্যহীনতায় কি কারণ ছিল? আপাতত সেই দিকগুলি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাতনিকে খুনের পরেও একেবারে নির্বিকার সে। সূত্রের খবর, পুলিশের দেওয়া জবানবন্দিতে ওই বৃদ্ধা খুনের কথা স্বীকার করেছেন।
কিন্তু কী কারণে এমনটা ঘটালেন তিনি তা এখনও জানাননি। এদিকে এক কর্তব্যরত পুলিশকর্মী জানিয়েছেন 3 মাসের ছোট্ট শিশু পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে, তদন্ত শুরু হয়েছে।